মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের 40 জনের তারকা প্রচারকের তালিকা। তারকা প্রচারক সিপিএম থেকে তৃণমূলে যাওয়া প্রতীকুর রহমান। তৃণমূলের তারকা প্রচারকের তালিকায় রয়েছে অনুব্রত মণ্ডলের নামও। তালিকায় রয়েছে দেব, রচনা বন্দ্যোপাধ্যায়, কোয়েল মল্লিক, রাজ চক্রবর্তীর নাম। তালিকায় প্রথম নাম মমতা বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়। তালিকায় রয়েছে সুব্রত বক্সী, চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসের নামও। বিবেচনাধীনদের নিষ্পত্তির পর নাম বাদ গিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে। নাম বাদ যাবার বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ করার প্রয়োজন নেই। বিবেচনাধীন থাকা নাম বাদ গেলে ট্রাইব্যুনালে আবেদন করুন। শীঘ্রই শুরু হবে ট্রাইব্যুনালের কাজ, জানালেন মনোজ আগরওয়াল। না, আপনার যেটা নাম বাদ গিয়েছে এটা জুডিশিয়াল এডজুডিকেশন পরে। আমাদের যে সুপ্রিম কোর্ট অর্ডার ছিল, সুপ্রিম কোর্টে অনেক লোক এখান থেকে গিয়েছিলেন। সুপ্রিম কোর্ট যেটা বিবেচনা করলো, সুপ্রিম কোর্ট বললো এখানে যে পরিস্থিতি আছে এক্সট্রাঅর্ডিনারি পরিস্থিতি আছে, যে আপনার যে অফিসার আছে ওদের র্যাঙ্ক নেই এরকম, তারপরে এখানে অনেক কমপ্লেন্ট আসছে। এই জন্য সুপ্রিম কোর্ট বললো কি আমরা জুডিশিয়াল অফিসার থেকে এডজুডিকেশন করাবো। সুপ্রিম কোর্ট গাইডলাইন দিয়েছিল জুডিশিয়াল অফিসার কী নাম এডজুডিকেশন করবেন। এডজুডিকেশন পরে কিছু নাম বাদ গিয়েছে। এটা জুডিশিয়াল অফিসার জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করেছেন। জুডিশিয়াল অফিসার যে কাজ করেছেন ওটা অ্যাজ পার ল অফ দ্য ল্যান্ড করেছেন। ওটা উপর এগ্রিটেশন করার কোনো প্রয়োজন নেই, क्योंकि জুডিশিয়াল কোনো হয় সুপ্রিম কোর্ট নিজেই বলেছে কি যদি আপনি শিওর নেই, যদি আপনার ইসিআই বুঝবে কি কোনো নাম অন্তর্ভুক্ত হয়ে গেছে, কোনো পাবলিক বুঝবে অন্তর্ভুক্ত হয়ে গেছে যেটা অন্তর্ভুক্ত এলিজিবল ছিল না, যে কারোর নাম বাদ গিয়ে গেছে, ওরা আপিল করতে পারে। আপিলের ট্রাইব্যুনাল কাজ আরম্ভ হচ্ছে একাদিন মধ্যে। বিজেপির পঞ্চম প্রার্থী তালিকা, যেখানে আরো 5টি আসনে নাম ঘোষণা করা হলো। দমদম উত্তরে বিজেপি প্রার্থী তপন শিকদারের ভাইপো সৌরভ শিকদার। মধ্যমগ্রামে বিজেপি প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণনগর উত্তরে বিজেপি প্রার্থী তারকনাথ চট্টোপাধ্যায়। কল্যাণীতে বিজেপি প্রার্থী করেছে অনুপম বিশ্বাসকে। উলুবেড়িয়া পূর্বে বিজেপি প্রার্থী করেছে রুদ্রপ্রসাদ বন্দ্যোপাধ্যায়কে। আরও 3 কেন্দ্রের প্রার্থী বদল করেছে বিজেপি। বসিরহাট উত্তরের বিজেপি প্রার্থী কৌশিক সিদ্ধার্থ, বেহালা পূর্বের বিজেপি প্রার্থী শঙ্কর শিকদার। বিষ্ণুপুরে দ্বিতীয়বার বিজেপির প্রার্থী বদল করা হলো। বিষ্ণুপুরে বিজেপির নতুন প্রার্থী অভিজিৎ সর্দার। মোফাক্কারুল ইসলাম কে? কোন রাজনৈতিক দলের সঙ্গে তাঁর যোগ রয়েছে? এ নিয়ে যখন রাজনৈতিক চাপানুতর চলছে, তখন মোফাক্কারুল ইসলামের গ্রেফতারের বিরুদ্ধে সরব হয়েছে আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান এবং মিম প্রধান আসাদুদ্দিন ওয়েসির জোট শরিক হুমায়ুন কবির। এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। মালদায় বিচারকদের ওপর হামলার ঘটনায় মোফাক্কারুল ইসলামকে গ্রেফতার করেছে সিআইডি। বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন তিনি। সূত্রের খবর, শুক্রবার বাগডোগরা বিমানবন্দর থেকে মোফাক্কারুল ইসলামকে পাকড়াও করে রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা সিআইডি। কার্যত গর্বের সুরে কথা জানান মুখ্যমন্ত্রী। মালদার যে ঘটনা করা হয়েছিল, যাদের অ্যাটাক করা হয়েছিল, যে করেছে তাকে হাতে নাতে ধরেছে জানেন? আমাদের সিআইডি, অর্থাৎ লোকাল পুলিশ নয়। মনে রাখবেন, পরিকল্পনা করে পরিকল্পিত করে এনআইএ আসার আগে আমাদের সিআইডি, যেটা এখনও আমি দেখি সেই সিআইডি ইলেকশন কমিশনের আন্ডারে পড়ে না, সেই সিআইডি তাকে গ্রেপ্তার করেছে বাগডোগরা থেকে আসল কালপিটকে। ওই মোফাক্কুরুল ইসলাম যার নাম বলছেন, উনি তো মুখ্যমন্ত্রীর মঞ্চে ছিলেন। আসল বিষয়টা কোনো ব্যক্তির নয়, বিষয়টা হলো একটা নির্দিষ্ট রাজনৈতিক ভাবনার কর্মসূচির অনুমোদন এবং অনুপ্রেরণা। আজকে মুখ্যমন্ত্রী যে পরিস্থিতি রাজ্যে তৈরি করেছেন, তার কারণেই এ রাজ্যে আজকে হুমায়ুন, মিম, এসব ইসলাম এরা আসতে সাহস পাচ্ছেন। এরাই তৃণমূল, আর তৃণমূলই এরা। এই মোফাক্কারুল ইসলাম কে? কোন রাজনৈতিক দলের সঙ্গে তার যোগ রয়েছে? কে তার পেছনে? কারা তার প্রশ্রয়দাতা? এই নিয়ে যখন রাজনৈতিক চাপানুতর চলছে, তখন মোফাক্কারুল ইসলামের গ্রেফতারির বিরুদ্ধে সরব হয়েছেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান এবং মিম প্রধান আসাদুদ্দিন ওয়েসির জোট শরিক হুমায়ুন কবির। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, কলকাতা হাইকোর্টের আইনজীবী মোফাক্কারুল ইসলামকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিচালিত সিআইডি যেভাবে অন্যায় গ্রেফতার করেছে তা অত্যন্ত উদ্বেগজনক এবং নিন্দনীয়।
একই জমায়েতে তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিন এবং কংগ্রেস প্রার্থী আব্দুল হান্নান উপস্থিত থেকে আন্দোলনের পক্ষে বক্তব্য রেখেছেন, যার ভিডিও প্রমাণ সামাজিক মাধ্যমে স্পষ্টভাবে বিদ্যমান। তবে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এখানেই প্রশ্ন উঠছে, কেন শুধুমাত্র মোফাক্কারুল ইসলামকে টার্গেট করা হলো? আরও উদ্বেগজনক বিষয় হলো, প্রথমে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের আইটি সেল থেকে তার গ্রেফতারের দাবি ওঠে এবং পরবর্তীতে শাসক দল তৃণমূলও একই সুরে কথা বলতে শুরু করে। মোফাক্কুরের যে ভাষণ, এই ভাষণের থেকে সিডিশিয়াস আর কোনো কিছু হতে পারে না। আমাদের আরো ধারণা, যাকে গ্রেপ্তার করা হয়েছে এবং যিনি ওখানে গ্রেপ্তার বরণ করেছেন বাগডোগরা থেকে, তার থেকে তিনি শুধু মুখ বা তিনি মাথার একটা অংশ। যারা উস্কানি দেয়নি তাদের একটা রকম, যাকে দেখা যাচ্ছে এ কোথায়, এসপি কোথায়, ডিএম কোথায়, অমুক কোথায়, নিয়ে সে ভিডিওটাতেই তো দেখা যাচ্ছে কিভাবে মানুষের আবেগকে, একে মানুষ দুঃখিত, নাম বাদ যাওয়ার চক্রান্তে পড়ছে, কিভাবে উস্কানি দেওয়া হচ্ছে। তো যারা উস্কানি দিয়েছে তারাই তো গ্রেফতার হবে, যারা উস্কানি দেয়নি তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা হবে? একদিকে বিজেপি যখন বিভিন্ন ভাইরাল ছবি সামনে এনে দাবি করছে মূল অভিযুক্তের সঙ্গে তৃণমূলের সম্পর্ক ছিল, তখন আবার বিজেপি ও আসাদুদ্দিন ওয়েসির দলকে একসঙ্গে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুম্বাই থেকে বিজেপি ধার করে ওই মিমকে নিয়ে এসছে, বাগডোগরা দিয়ে পালাচ্ছিল। আইএসএফ ওদের সাথে, কংগ্রেসেরও উস্কানি আছে আর বিজেপিরও উস্কানি আছে। যদিও বিজেপি এবং মিম উভয়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ অস্বীকার করেছে, কিন্তু মূল প্রশ্ন হলো, ভোটের আগে কোন লাভ ক্ষতির অঙ্কে কে মোথাবাড়ি কাণ্ড ঘটালো? সৌমিত্র রায় ও শুভেন্দু ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। সামনেই ভোট, তার আগে চলছে প্রচার, কিন্তু এই সময় কি খেয়ে ফিট থাকছেন বেলেঘাটার বিজেপি প্রার্থী পার্থ চৌধুরী? নিজেই জানালেন এবিপি আনন্দকে। বেলেঘাটায় তৃণমূলের কুণাল ঘোষের বিরুদ্ধে এবার বিজেপি প্রার্থী করেছে পার্থ চৌধুরীকে। হাই ভোল্টেজ বিধানসভা ভোট, বিরুদ্ধে হেভিওয়েট প্রার্থী, তার উপর গরম, চাই বাড়তি এনার্জি। শরীর ফিট থাকলে তবে তো ভোটের প্রচারে দৌড়ানো যাবে। তাই ভোটের আগে বুঝে শুনেই খাওয়া দাওয়া সারছেন বেলেঘাটার বিজেপি প্রার্থী। দুবেলা ভাত, মাছ, আমরা বাঙালি, মাছ ছাড়া হয় না, তাই বজরংবলীর পুজো করি। মঙ্গলবার নিরামিষ খেতে হয়। আমার মা বালাজিকে অনেক মানেন, তাই আমি শনিবারও নিরামিষ খাই। বাকি 5 দিনই মাছ ভাত হচ্ছে আমার সবথেকে প্রিয়। পার্থ চৌধুরীর ফিট থাকার রহস্য জানতে আমরা পৌঁছে গেছিলাম তার কাছে, তবে তার নিজের বাড়িতে নয়, এক বিজেপি কর্মীর বাড়িতে, যেখানে প্রচারের মাঝে দুপুরের খাওয়া সারলেন তিনি। তার মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, চিংড়ি ভাপা, লোটে মাছের ঝাল, কাতলা কালিয়া। 11 থেকে এই 26-এর জার্নিতে আমাকে কেউ কখনো বলেনি যে পার্থ তুমি মাছ খেলে তোমাকে বিজেপি দায়িত্ব দেওয়া যাবে না। আমি 2016 সালেও বিজেপির প্রার্থী ছিলাম এই বেলেঘাটা বিধানসভায়, আর এই 26-এও প্রার্থী হয়েছি। এই 10 বছরে আমি খুব মাছ খেয়েছি, আর এই মাছ খাওয়ার জন্য কেউ আমাকে প্রার্থী পদ যে পাবে না বলেও বলেনি। বেলেঘাটার বিজেপি প্রার্থীর দিন শুরু হয় ছাতুর ঘোল দিয়ে, তা না হলে ব্রেকফাস্টে থাকে দই চিড়ে। রাতে তার পছন্দের খাবার 2টি রুটি আর মুরগির মাংস। সন্ধেবেলায় পার্টির যারা আমাদের কার্যকর্তা রয়েছে একসাথে বসে আনন্দ করতে করতে আমরা মুড়ি চানাচুর, চপ মুড়ি, যেটা বাঙালির একদম ট্রেডিশনাল কালচার, যে একটা টেবিলের মাঝখানে মুড়ি পড়লো 3 প্যাকেট, চানাচুর পড়লো অনেকটা, কাঁচা লঙ্কা দিয়ে আমরা বেশ আনন্দে মুড়ি চানাচুর খাই। তার সাথে চায় চুমুক সবাইকে, আমি চা খাই না। আর রাতে কি খান? রাতে 2টো রুটি, একটু চিকেনের স্টু হলো বা হালকা সবজি খেতে ভালোবাসি। পুষ্টিবিদরা বলছেন, ভাতে রয়েছে কার্বোহাইড্রেট, ডালে রয়েছে প্রচুর প্রোটিন, চিংড়িতে রয়েছে প্রোটিন, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, লোটে মাছে রয়েছে ক্যালসিয়াম এবং আয়রন। অন্যদিকে প্রোটিন, ফাইবার, আয়রন, ম্যাগনেসিয়াম রয়েছে ছাতুতে। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।